হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। দেখো, বাংলায় আমরা প্রায় বলে থাকি তুমি নিজে এটা করে নাও, নিজে এটা দেখে নাও, নিজেই এটা যাচাই করে নাও। তো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করে থাকি? দেখো, আমরা প্রায় বলতে শুনি সি ফর ইয়োর সেলফ, ট্রাই ইট ইয়োর সেলফ, ট্রাই ইট বাই ইয়োর সেলফ। তো কোন ক্ষেত্রে আমরা কোন সেন্টেন্সের ব্যবহার করে থাকি? অর্থাৎ কখন আমরা ডু ইট yourself, ডু ইট বাই yourself, সি ফর yourself, ডু ফর yourself, এই ধরনের সেন্টেন্স আমরা কোন ক্ষেত্রে কোনটা ব্যবহার করে থাকি, এটা নিয়ে আমরা বেশ কনফিউজড হয়ে যাই। তো আজকে আমরা এই সমস্ত ব্যবহার দেখব, এই সমস্ত ধরনের স্ট্রাকচারগুলোকে দেখব। নিজে দেখে নাও, নিজে যাচাই করে নাও, নিজে করে নাও, নিজে ব্যাপারটা বুঝে নাও, এরকম সেন্টেন্স বোঝাতে, অর্থাৎ এই ধরনের অর্থে সেন্টেন্স তৈরি করতে। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেল নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। যদি আমি বলি নিজে চেষ্টা করো, ট্রাই ইট yourself, ট্রাই ইট yourself, নিজে একবার দেখে নাও, হ্যাভ আ লুক yourself, টেক আ লুক yourself। তো এখানে আমরা কিন্তু না বাইয়ের ব্যবহার করছি, না ফরের ব্যবহার করছি। আমরা শুধু বলছি টেক আ লুক yourself, ডু ইট yourself, ট্রাই ইট yourself, নিজে চেষ্টা করো, ট্রাই ইট yourself। যদি আমি বলি এটা নিজে আবিষ্কার করো, ডিসকভার ইট yourself, ডিসকভার ইট yourself। তো আমরা সেন্টেন্সে এখানে ফর বা বাইয়ের ব্যবহার কেন করছি না? আরো কিছু সেন্টেন্স দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। এবার যদি আমি বলি নিজে চেষ্টা করে দেখো, তাহলে সেন্টেন্সটা কি হবে? ট্রাই ইট ফর yourself, ট্রাই ইট ফর yourself, নিজে দেখে নাও। সি ফর yourself, সি ফর yourself। এখানে আমরা সেন্টেন্সে ফরের ব্যবহার কেন করছি? আরো কিছু এক্সাম্পল দেখো। যদি আমি বলি নিজে একবার দেখে নাও, হ্যাভ আ লুক ফর yourself, হ্যাভ আ লুক ফর yourself, বা টেক আ লুক ফর yourself, নিজেই আবিষ্কার করে নাও, এটা নিজেই আবিষ্কার করে নাও। ডিসকভার ইট ফর yourself, ডিসকভার ইট ফর yourself, নিজে একবার চেষ্টা করে নাও, নিজে একবার চেষ্টা করে দেখো। ট্রাই ইট ফর yourself। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করছি? অর্থাৎ দুটো সেন্টেন্সের মধ্যে, দু ধরনের সেন্টেন্সের মধ্যে কি পার্থক্য? বা যদি আমি বলি ডিসকভার ইট yourself, তখন আমরা সেন্টেন্সে কোন অর্থ করতে চাইছি? অর্থাৎ এখানে আমরা সেন্টেন্সগুলোকে ঠিক কোন অর্থে ব্যবহার করছি? দেখো, এখানে আমরা বোঝাতে চাইছি এটা নিজে করো, অর্থাৎ কাউকে কিছু করতে বলছি অন্যদের থেকে সাহায্য না নিয়ে, অন্যদের কাছে জিজ্ঞাসা না করে, বা অন্যদেরকে কাজটা না দিয়ে দিয়ে নিজে করে নিতে। অন্যদেরকে দায়িত্ব না দিয়ে তুমি নিজে করো, অন্যদের সাহায্য না নিয়ে তুমি নিজে করো। অর্থাৎ আমরা এখানে নিজের ওপর জোর দিচ্ছি, তুমি নিজেই কাজটা করো, এরকম অর্থে আমরা সেন্টেন্সে ডু ইট yourself এর ব্যবহার করছি। কিন্তু যখন আমরা ডু ইট ফর yourself, সি ফর yourself, ডিসকভার ইট ফর yourself, এই ধরনের সেন্টেন্সের ব্যবহার করছি, তখন আমরা বোঝাতে চাইছি এটা নিজে করে দেখো, অর্থাৎ নিজে এক্সপিরিয়েন্স করে দেখো, এই কাজটা করে ফিল করে দেখো যে কি হয়, বা অন্যদের কথা বিশ্বাস না করে এটা নিজে করে দেখো। এই খাবারটা কেমন হয়েছে সেটা অন্যদের কাছে না জিজ্ঞাসা করে নিজে টেস্ট করে দেখো, নিজে ফিল করে দেখো। তো এরকম অর্থে আমরা সেন্টেন্স এখানে ফরের ব্যবহার করছি। এটা কেমন হয়েছে সেটা অন্যদের কাছে জিজ্ঞাসা না করে নিজে দেখে নাও, অর্থাৎ নিজে দেখে বুঝে নাও, এরকম অর্থে আমরা সেন্টেন্স এখানে ফরের ব্যবহার করছি। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো দু ধরনের সেন্টেন্সের মধ্যে কি পার্থক্য। সি ফর yourself, দ্যাট মিনস তুমি নিজে দেখে বুঝে নাও। আর একটা এক্সাম্পল দেখো। যদি আমি বলি আমাকে জিজ্ঞাসা করো না, নিজে চেষ্টা করো, ডোন্ট আস্ক মি, ট্রাই ইট yourself, ডোন্ট আস্ক মি, ট্রাই ইট yourself। এখানে আমি বোঝাতে চাইছি অন্য কাউকে জিজ্ঞাসা করো না, আমাকে জিজ্ঞাসা করো না, নিজে কাজটা করার চেষ্টা করো, অন্য কারোর থেকে সাহায্য না নিয়ে বা অন্য কাউকে কাজটা করতে না দিয়ে তুমি নিজে এটা করার চেষ্টা করো। এরকম অর্থে আমরা সেন্টেন্সে ট্রাই ইট yourself, ডু ইট yourself, এই ধরনের সেন্টেন্সের ব্যবহার করে থাকি। যদি আমি বলি আমি তোমার বাড়ির কাজ করব না, তুমি নিজে চেষ্টা করো, আই ওন্ট ডু ইয়োর হোমওয়ার্ক, ইউ ট্রাই ইট yourself, I won't do your homework, you try it yourself।
তো তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করছি। আর ফর এর ব্যবহার এই ধরনের সেন্টেন্স আমরা কখন করছি? যখন আমরা অর্থ করতে চাইবো তুমি নিজে দেখে নাও, সি ফর ইয়োরসেলফ। যখন আমরা বলবো তুমি নিজে আবিষ্কার করে নাও, অর্থাৎ নিজে এক্সপিরিয়েন্স করে নাও, নিজে অভিজ্ঞতাটা অর্জন করে নাও, তখন আমরা সেন্টেন্সে ফর এর ব্যবহার করছি। অর্থাৎ এখানে আমরা এমফাসাইজ করব পার্সোনাল এক্সপিরিয়েন্সের উপরে। যদি আমি বলি আমার কথা শোনো না বা আমাকে বিশ্বাস করো না, নিজে এটা দেখে নাও, তখন আমরা সেন্টেন্সে ফর এর ব্যবহার করব। সি ফর ইয়োরসেলফ, ডোন্ট বিলিভ মি, সি ফর ইয়োরসেলফ। যদি আমি বলি খাবারটা অসাধারণ, নিজে টেস্ট করে দেখে নাও, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য ফুড ইজ অ্যামেজিং, টেস্ট ইট ফর ইয়োরসেলফ, দ্য ফুড ইজ অ্যামেজিং, টেস্ট ইট ফর ইয়োরসেলফ। যদি আমি বলি আমাকে বিশ্বাস করো না, তুমি নিজে এটা চেষ্টা করে দেখে নাও, ডোন্ট বিলিভ মি, ইউ ট্রাই ইট ফর ইয়োরসেলফ, ডোন্ট বিলিভ মি, ইউ ট্রাই ইট ফর ইয়োরসেলফ। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তুমি এটা বুঝতে পারবে যখন তুমি এটা নিজে দেখে নেবে বা নিজেই দেখবে, সেন্টেন্সটা কি হবে? ইউ উইল আন্ডারস্ট্যান্ড when you see it for yourself, you will understand when you see it for yourself। যদি আমি বলি সমস্ত প্রমাণ তো এখানেই আছে, নিজে দেখে নাও, all the evidence is here, see for yourself, all the evidence is here, see for yourself। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এখানে ফর এর ব্যবহার কেন করছি। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা এই পর্যন্ত বুঝতে পারলে। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, আমরা প্রায় সেন্টেন্সে ব্যবহার তো শুনি ডু ইট বাই ইয়োরসেলফ। তো সেন্টেন্সে আমরা ডু ইট বাই ইয়োরসেলফ এর ব্যবহার কখন করব? যদি আমি বলি ট্রাই ইট ইয়োরসেলফ, তো প্রায় তো আমরা ব্যবহার তো শুনি ট্রাই ইট বাই ইয়োরসেলফ। তো সেন্টেন্সে কখন আমরা ট্রাই ইট ইয়োরসেলফ আর ট্রাই ইট বাই ইয়োরসেলফ এর ব্যবহার করব? কখন আমরা বলবো ডু ইট ইয়োরসেলফ আর ডু ইট বাই ইয়োরসেলফ? আমার মনে হয় এই দুটো ব্যাপার নিয়েও তোমরা বেশ কনফিউজ থাকো। যদি আমি বলি তুমি নিজে এটা সামলাও, সেন্টেন্সটা কি হবে? ইউ হ্যান্ডেল ইট ইয়োরসেলফ, ইউ হ্যান্ডেল ইট ইয়োরসেলফ। বা আমরা প্রায় বলে থাকি হ্যান্ডেল ইট ইয়োরসেলফ, দ্যাট মিনস তুমি নিজে এটা সামলাও। যদি আমি বলি তুমি নিজে এটা ঠিক করো, তাহলে সেন্টেন্সটা কি হবে? ইউ ফিক্স ইট ইয়োরসেলফ, ইউ ফিক্স ইট ইয়োরসেলফ। তুমি নিজে এটার মুখোমুখি হও, ইউ ফেস ইট ইয়োরসেলফ, ইউ ফেস ইট ইয়োরসেলফ। দেখো এই সেন্টেন্সগুলোর ব্যবহার আমরা প্রায়ই হতে দেখি, অর্থাৎ স্পোকেন ইংলিশে এই ধরনের সেন্টেন্স প্রচন্ড কমন। তো এই ধরনের সেন্টেন্স আমরা এই অর্থে ব্যবহার করে থাকি যে তুমি নিজে এটা করো, অর্থাৎ উইদাউট টেকিং এনি হেল্প ডু ইট ইয়োরসেলফ। যখন আমরা অন্য কারো থেকে সাহায্য না নিয়ে বা অন্য কারোর কাছে জিজ্ঞাসা না করে নিজে করে নাও এরকমটা বোঝাতে চাই, তখন আমরা সেন্টেন্সে ডু ইট ইয়োরসেলফ এর ব্যবহার করে থাকি, ট্রাই ইট ইয়োরসেলফ এর ব্যবহার করে থাকি। এবার প্রশ্ন হচ্ছে তাহলে আমরা কখন বাই এর ব্যবহার সেন্টেন্সে করব? অর্থাৎ কখন আমরা বলবো ট্রাই ইট বাই ইয়োরসেলফ, ডু ইট বাই ইয়োরসেলফ? দেখো যখন আমরা অর্থ করতে চাইবো তুমি নিজে একা এটা করো, অর্থাৎ একাই করে নাও, তুমি একাই এটা সামলে নাও, তখন আমরা সেন্টেন্সে বাই এর ব্যবহার করে থাকি। আর এটা লেস কমন আর মোর স্পেসিফিক, মোর ফর্মাল। অর্থাৎ যখন আমরা কাউকে সম্পূর্ণ একা কিছু করতে বলবো তখন আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করব, অর্থাৎ ডু ইট বাই ইয়োরসেলফ এর ব্যবহার করব, দ্যাট মিনস ডুইং সামথিং ইন আইসোলেশন। তো আমার মনে হয় এই স্ট্রাকচারটার ব্যবহার তোমরা বুঝতে পেরেছো, কখন আমরা ডু ইট বাই ইয়োরসেলফ এর ব্যবহার করছি আর কখন আমরা ডু ইট ইয়োরসেলফ এর ব্যবহার করছি। যদি আমি বলি তুমি কি নিশ্চিত তুমি একাই এটা চেষ্টা করতে পারবে, তাহলে সেন্টেন্সটা কি হবে? আর ইউ শিওর ইউ ক্যান ট্রাই ইট বাই ইয়োরসেলফ, আর ইউ শিওর ইউ ক্যান ট্রাই ইট বাই ইয়োরসেলফ। যদি আমি বলি তুমি কি একা এটা সামলাতে পারবে, সেন্টেন্সটা কি হবে? ক্যান ইউ হ্যান্ডেল ইট বাই ইয়োরসেলফ, ক্যান ইউ হ্যান্ডেল ইট বাই ইয়োরসেলফ? দ্যাট মিনস আমি এখানে একা সামলানোর কথা বলছি, আশেপাশে কেউ নেই, তোমাকে একাই এটা সামলাতে হবে। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা বাই ইয়োরসেলফ এর ব্যবহারটা কখন করছি। একটা জিনিস তোমরা এখানে মনে রাখো, দেখো আমরা সেন্টেন্সে বাই ইয়োরসেলফ, ডু ইট বাই ইয়োরসেলফ বা ডু ইট ইয়োরসেলফ ইন্টারচেঞ্জেবলি প্রায় ব্যবহার হতে শুনি। অর্থাৎ স্পোকেন ইংলিশে আমরা অত কিছু মাথায় রেখে বলি না, দুটোরই অর্থ প্রায় একই। কিন্তু যখন আমরা সেন্টেন্সে বাই এর ব্যবহার করব তখন ব্যাপারটা মোর ফর্মাল হয়ে যায়, মোর স্পেসিফিক হয়ে যায়।
কিন্তু যখন আমরা বলবো ডু ইট ইয়োরসেলফ, ট্রাই ইট ইয়োরসেলফ, তখন ব্যাপারটা বেশি ক্যাজুয়াল হয়ে যায়, বেশি নর্মাল হয়ে যায়, কমন হয়ে যায়। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো এই দুটো স্ট্রাকচারের মধ্যে কি পার্থক্য। তো আজকের ভিডিওটাতে আমার মনে হয় তোমাদের এই কনসেপ্টটা পুরোটাই ক্লিয়ার হলো। কখন আমরা ফরের ব্যবহার করছি, কখন আমরা বাইয়ের ব্যবহার করছি, কখন আমরা ফরের ব্যবহার করছি না, কখন আমরা বাইয়ের ব্যবহার সেন্টেন্সে করছি না। তো আমার মনে হয় আজকের ভিডিওটার পরে এই ধরনের সেন্টেন্স তৈরি করতে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো আর এগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.